আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা আলোচনা করব ডায়াবেটিস মেলাইটাস সম্পর্কে। তো প্রথমে শুরু করি, যদি আমাদের ফাস্টিং ব্লাড গ্লুকোজের নর্মাল রেঞ্জ হচ্ছে 3.5 থেকে 3.5 টু লেস দ্যান 6.1 পর্যন্ত। 3.5 থেকে লেস দ্যান 6.1, এটা হচ্ছে আমাদের ফাস্টিং ব্লাড গ্লুকোজের নর্মাল রেঞ্জ। তার মানে ফাস্টিং ব্লাড গ্লুকোজ বলতে আমরা কোনটা বুঝতেছি, অর্থাৎ একদম সকালবেলা কোনো কিছু খাওয়ার আগে যে স্যাম্পলটা আমরা দিয়ে থাকি সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড গ্লুকোজ। তো এর পরবর্তীতে ফাস্টিং ব্লাড গ্লুকোজের নর্মাল রেঞ্জ আমরা জানলাম যে 3.5 থেকে লেস দ্যান 6.1। তার মানে যদি 6 হয় সেটাও নর্মাল, কিন্তু 6.1 যদি হয় সেই ক্ষেত্রে সেটাকে আমরা নর্মাল বলতেছি না। এখানে আরও একটু কথা আছে, পরবর্তীতে বিস্তারিত ব্যাখ্যায় আসতেছি। এবং এই ফাস্টিং ব্লাড গ্লুকোজ যদি আমাদের 7-এর বেশি, মোর দ্যান 7 অথবা ইকুয়াল 7 হয়, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি ডায়াবেটিস মেলাইটাস ফাস্টিং ব্লাড গ্লুকোজের ক্ষেত্রে। তার মানে কি দাঁড়াচ্ছে, আমাদের ফাস্টিং ব্লাড গ্লুকোজের নর্মাল রেঞ্জ হচ্ছে 3.5 থেকে লেস দ্যান 6.1, 3.5 থেকে লেস দ্যান 6.1, এবং এটার যদি আমাদের 7 ক্রস করে যায় অথবা 7-এর সমান হয় সেক্ষেত্রে আমরা সেটাকে ডায়াবেটিস মেলাইটাস বলতেছি। এখন প্রশ্ন আসে, যদি আমাদের এই ব্লাড গ্লুকোজটা 6.1 থেকে 6.9-এর মধ্যে আসে তাহলে আমরা সেটাকে কি বলবো? 6.1 থেকে 6.9-এর মধ্যে যদি আমাদের ব্লাড গ্লুকোজ আসে সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো হচ্ছে IFG বা ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ। এখন যদি আমাদের 6.1 থেকে 6.9-এর মধ্যে আসে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এটা হচ্ছে আমাদের, যদি 6.1 থেকে 6.9-এর মধ্যে আসে সেই ক্ষেত্রে আমাদের করণীয় থাকবে হচ্ছে ওজিটিটি করা লাগবে, সেই পেশেন্টের ওজিটিটি করা লাগবে। ওজিটিটি, ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট, এটা করা লাগবে। তো ওজিটিটির আগে আরেকটা যে আলোচনার প্রয়োজন সেটা হচ্ছে, আমরা যে ফাস্টিং ব্লাড দিলাম এছাড়াও আমরা খাওয়ার 2 ঘন্টা পরেও স্যাম্পল দিয়ে থাকি, সেটাকে তাহলে কি বলতেছি আমরা? সেটা হচ্ছে আমাদের পিপিবিএস বা হচ্ছে 2 আওয়ার আফটার মিল। যে স্যাম্পলটা দিয়ে থাকি সেই স্যাম্পল যদি আমরা দিই সেই ক্ষেত্রে তার নর্মাল রেঞ্জ কত, এবং সেই ক্ষেত্রে ডায়াবেটিস মেলাইটাস আমরা কখন বলবো? যদি আমাদের পিপিবিএসটা যদি আমাদের লেস দ্যান 7.8 হয়, লেস দ্যান 7.8 যদি হয় সেই ক্ষেত্রে সেটা নর্মাল। লেস দ্যান 7.8 যদি হয় সেটা নর্মাল। আর যদি মোর দ্যান ইকুয়াল 11.1 হয়, মোর দ্যান ইকুয়াল যদি 11.1 হয় সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো ডায়াবেটিস মেলাইটাস। এখন এই পিপিবিএসেও কিন্তু একটা রেঞ্জ চলে আসলো, যে যদি 7.8 থেকে 11 এর মধ্যে যদি থাকে, 7.8 থেকে 11-এর মধ্যে যদি থাকে সেই ক্ষেত্রে সেই পেশেন্টকে আমরা কি বলবো? সেই পেশেন্ট কি ডায়াবেটিক পেশেন্ট নাকি নন ডায়াবেটিক পেশেন্ট? এবং আমরা ফাস্টিং ব্লাড গ্লুকোজের ক্ষেত্রে আগে দেখছি যে যদি এই যে 6.1 থেকে 6.9-এর মধ্যে থাকে সেই ক্ষেত্রে তাকে আমরা কি বলবো? সে কি ডায়াবেটিক নাকি নন ডায়াবেটিক? এখন কথা আসে যে দেখা গেল আমার পেশেন্টের যে ফাস্টিং ব্লাড গ্লুকোজ বা ফাস্টিং ব্লাড সুগার যেটা, সেটা এই যে 6.1 থেকে 6.9 এই রেঞ্জে আছে। আবার 2 ঘন্টা পরে, খাওয়ার 2 ঘন্টা পরে আমি করে দেখলাম তখন আমার আসতেছে 7.8 থেকে 11-এর মধ্যে। তখন পেশেন্টকে আসলে আমরা কি বলবো? ডায়াবেটিক পেশেন্ট বলবো নাকি নন ডায়াবেটিক পেশেন্ট বলবো?
তো এইখানে আমরা আগের যে টার্মটা আগে বলে আসছি যে ওজিডিটি, এইখানে আসে হচ্ছে ওজিডিটির কথা। এখন ওজিডিটির যে প্রসিডিউর সেটা কেমন হয়, ওজিডিটিতে আমরা ওজিডিটি কখন করব, যদি আমাদের ফাস্টিং ব্লাড গ্লুকোজ 6.1 থেকে 6.9 এর মধ্যে থাকে এবং এই যে 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট যে আমাদের ব্লাড গ্লুকোজ সেটা যদি 7.8 থেকে 11 এর মধ্যে থাকে, তাহলে আমরা ওজিডিটি করব। এখন ওজিডিটি করার আমাদের প্রসিডিওরটা কি? ওজিডিটি করার জন্য হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে ব্লাড স্যাম্পল কালেক্ট করতে হবে। ওভারনাইট ফাস্টিং ব্লাড গ্লুকোজ মানে হচ্ছে একটা পেশেন্ট হচ্ছে সকালে যখন ব্লাড দিবে তার 8 থেকে 12 ঘন্টা আগে থেকে সে আর কিছু খাবে না। তার মানে রাতে খাওয়ার পরে পুরো ওভারনাইট ফাস্টিং থাকবে তার, এবং সকালে সে যে ব্লাড দিবে। তো এই হলো প্রথম কথা, যে ওভারনাইট ফাস্টিং হবে 8 থেকে 12 ঘন্টার, মানে 8 থেকে 12 ঘন্টা সে না খেয়ে থাকবে। এর পরবর্তীতে সে যখন ব্লাড দিবে, 8 থেকে 12 ঘন্টা না খেয়ে থাকার পর যে ব্লাডটা দিল, এর পরবর্তীতে তার করণীয় হবে হচ্ছে 75 গ্রাম গ্লুকোজ 300 ml পানিতে হচ্ছে গোলানো লাগবে। 75 গ্রাম গ্লুকোজ 300 ml পানিতে গোলানোর পর এই যে গ্লুকোজের যে পানিটা, এটা হচ্ছে ওই পেশেন্টকে খেতে হবে। তার মানে প্রথমে ফাস্টিং যে ব্লাডটা দিল, ফাস্টিং ব্লাড দেওয়ার পরে 75 গ্রাম গ্লুকোজ 300 ml পানির মধ্যে গোলায় নিয়ে সেই পানিটা খেয়ে নিতে হবে উইদিন 5 মিনিট। মানে এই যে প্রথম যে ব্লাডটা দিছে, ফাস্টিং ব্লাড দিছে, তার 5 মিনিটের মধ্যে, উইদিন 5 মিনিটে হচ্ছে এই গ্লুকোজওয়ালা যে পানিটা এটা খেয়ে নিতে হবে। এর পরবর্তীতে তাকে 2 ঘন্টা হচ্ছে ওয়েট করতে হবে, 2 ঘন্টা ওয়েট করতে হবে। 2 ঘন্টা ওয়েট করার পর তাকে আবারও হচ্ছে স্যাম্পল দিতে হবে। এই যে 2 ঘন্টা ওয়েট করার পর আবারও হচ্ছে ব্লাড স্যাম্পল দিতে হবে। এখন যেহেতু আমাদের ফাস্টিং যে ব্লাডটা ছিল, সেই ফাস্টিং ব্লাড গ্লুকোজ আমরা আগে দেখছি কি, আমরা ওজিডিটি করলাম কেন, কারণ ফাস্টিং ব্লাড গ্লুকোজ হচ্ছে আমাদের এই যে ইম্পেয়ার্ড ছিল, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ 6.1 থেকে 6.9 এর মধ্যে ছিল। তো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে এই যে গ্লুকোজটা আমরা ইনটেক করালাম পেশেন্টকে, এরপরে আসলে আমাদের ব্লাড গ্লুকোজ কেমন আসে। এখন এরপরেও যদি ব্লাড গ্লুকোজ লেস দেন 7.8 এর মধ্যে আসে, লেস দেন 7.8 এর মধ্যে যদি আসে, তাহলে সেই পেশেন্ট হচ্ছে নন ডায়াবেটিক বা নো ডিএম, তার ডায়াবেটিস মেলাইটাস নাই। কিন্তু যদি তার ব্লাড গ্লুকোজটা মোর দেন ইকুয়াল 11.1 হয়, মোর দেন ইকুয়াল 11.1 যদি হয়, সেই ক্ষেত্রে 11.1 মোর দেন ইকুয়াল 11.1 যদি হয়, সেই ক্ষেত্রে সেই পেশেন্টকে আমরা বলবো ডায়াবেটিক পেশেন্ট বা পেশেন্ট হ্যাজ ডায়াবেটিস মেলাইটাস। মানে পেশেন্টের যদি মোর দেন 11.1 হয়, সেই ক্ষেত্রে আমরা সেই পেশেন্টকে বলবো ডায়াবেটিক পেশেন্ট বা পেশেন্টের ডায়াবেটিস মেলাইটাস আছে।